এক সাহসী উদ্যমী তরুণদেরকে নিয়ে এবারে অনুষ্ঠিত হলো প্রাণ 2025 বর্ণাঢ্য সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন 1000-এরও বেশি পরিবেশক। তারা সকলেই সম্মিলিতভাবে পার্টনারের অংশগ্রহণকারী হিসাবে আজকের এই অনুষ্ঠানে হোটেল সি প্যালেসে অবস্থান করেন এবং সেখানে ঊর্ধ্বতন সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে মোটিভেশন করার জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রাণের কতটা অংশগ্রহণ থাকবে এবং প্রাণকে আরও কীভাবে মোটিভেশন করা যায় সে তারই একটি দৃষ্টিচিত্র এবং একটি খণ্ড নাটক আমাদের সামনে উপস্থাপন করে। আমার বাবা মা আমার স্ত্রী এদেরকে আরো বেশি সাপোর্ট দিতে পারি যাতে তখন বলবো না আমি মার্কেটিং ক্ষেত্রে আমি আরো বেশি আগে দিতে পারবো। ব্যবসায়িকভাবে এই ক্ষেত্রে গেলে আমি সারাক্ষণে ব্যস্ত। ছুটির দিন আমার ডিউটি আছে, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারে, বিভিন্ন চাহিদা পূরণ করতে পারে। একটা চাহিদা পূরণ করা আমার পক্ষে অসম্ভব। তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, তাদের একটু ঘুরানো। আমি মাছ দিতে চাই না, কারণ বাবাকে মাছ দেওয়া যাবে না। আমাদের জন্য তাদের স্যাক্রিফাইসটা অনেক, সো আমি মাছ দিতে পারবো না। বাবাকে আমি 100-তে 100 দেবো। বাবা আমার সম্পর্কের জন্য যা করবে ওটা আসলে আলাদা একটা জিনিস। এটাকে মার্কেট গুণ দিতে আমরা ওটাকে শ্যাম্পত করতে পারবো না। যদি 10-এ মার্কেট করতে পারে আমি ওতে 100% দিতে পারবো। বাবাকে কখনো নাম্বার দিয়ে সীমাবদ্ধ করা যায় না, কিন্তু আপনারা যেহেতু বলছেন এটার জন্য 10-এ দিব। কারণ বাবা আমাদের একটা ভরসার জায়গা, তিনি আমাদের অনেক ভালোবাসেন, পরিবারকে আগে রাখেন। তিনি সারাদিন বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আমাদের জন্য কষ্ট করেন, শুধুমাত্র আমাদের কথা হাসি ফোটানোর জন্য, আমরা যেন ভালো মানুষ হই এটার জন্য। তিনি কখনো তার কষ্ট বুঝতে দেন না আমাদেরকে। বাবার মতো এরকম ছাত্র হয়তো আর কেউ কোনোদিন দিতে পারবে না। তার ভালোবাসা বা তার শাসন, তার যে কষ্টটা আমাদের জন্য, আমাদের প্রতি, সেটা তো আমাদের জন্য সে সবসময় করে। সারাদিন এত ব্যস্ত থাকে, এত কষ্ট করে, যেটা আমাদের জন্যই করে। আবার বকাঝকা করে, আদর করে, ভালোবাসা সবটাই তো আমাদের জন্য। না, কখনো বলা হয়নি। সত্যি কথা বলতে কি আমাদের বাবার সাথে ওইভাবে ফিরি না আমরা এখন পর্যন্ত। কখনো আমাকে ওভাবে মুখে বলা হয় না যে থ্যাঙ্কস বাবা। আমার বাবা না আমি কখনো এটা নিয়ে কোনো সময় অতৃপ্তি জানে না যে আমি আমার ছেলেদের জন্য এত কিছু করলাম, আমার ছেলেরা এসে আমাকে একবার থ্যাঙ্কস বলে। আমার বাবা জাস্ট করে গেছে, ওনার আমাদের জন্য যা যা করা দরকার উনি সব করে গেছে। হ্যাঁ, বলতে চাই। অবশ্যই বলবো, কারণ বাবা যা করছে এটা আসলে কোনোদিন পরিশোধ করা যাবে না। তো ওইরকম মোমেন্ট যদি কোনোদিন হয় তাহলে অবশ্যই বলতে চাই যে হ্যাঁ বাবা আমার জন্য অনেক ভালোবাসি। এমনই হাজার আত্মত্যাগ ও ভালোবাসার গল্প ছড়িয়ে আছে আমাদের সম্মানিত পরিবেশের জীবনে। তাদের পক্ষ থেকে সকল পরিবেশক ও তাদের পরিবারকে জানাই অবিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনাদের বাড়ি দেওয়া সহযোগিতার হাত ধরে